প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 তারিখে রওনা দিলেন। 12 দিন সময় লাগিয়ে পৌঁছে গেলেন কুবায়। কোথায়? আর এদিকে মদিনাবাসী প্রত্যেক দিন ফজরের পর ঘুম থেকে উঠে ফজরের পর তারা মাঠে চলে আসে। প্রখর রোদের মধ্যে কেউ গাছে উঠে, কেউ নিচে দাঁড়িয়ে, কেউ বসে, কেউ শুয়ে অপেক্ষা করতেছে একজন ব্যক্তির। বলেন তো সেই ব্যক্তিকে? বলেন না কে? প্রত্যেকটা দিন তাদের এভাবেই কাটে, খাওয়া নাই দাওয়া নাই, অভ্যর্থনা জানাবে। নিজের দেশ, বাপের দেশ ছেড়ে চলে আসতেছে। নিজের ঘর নাই, বাড়ি নাই, এমন একটা স্থানের দিকে পাড়ি জমাইছে যেখানে তার বাবা নাই, যেখানে তার মা নাই, যেখানে তার ধন নেই, সম্পদ নেই, জমি নাই, জায়গা নাই, ঘর নাই। নিজের গৃহ ছেড়ে, নিজের চাচার গৃহ ছেড়ে, নিজের স্ত্রীর সম্পত্তি ছেড়ে যাওয়ার সময় বারবার মক্কার দিকে তাকাচ্ছে আর সেদিকে চলে যাচ্ছে। দেখেন আল্লাহ তাআলা সম্মান দেওয়ার মালিক কে? বলেন সম্মান দেওয়ার মালিক কে? তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। বলছেন হ্যাঁ, তুতিল মুলকা মান তাশাউ, আল্লাহ হচ্ছেন এমন একজন সত্তা যেই সত্তা মানুষকে রাজত্ব দান করেন যাকে চান তাকে। আপন গৃহ থেকে চলে যায় রাসূলুল্লাহ, কেউ নাই, এমন একটা জায়গার মধ্যে যায় প্রিয়জন কেউ সেখানে নাই। কিন্তু একই রবিউল আউয়াল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে সাওর থেকে রওনা দিয়েছেন আর 12 রবিউল আউয়াল গিয়ে কুবা অঞ্চলে পৌঁছেছেন। কোথায়? কুবা অঞ্চলে পৌঁছেছেন এবং কুবায় তিনি 14 দিন অবস্থান করেছিলেন। কতদিন? কুবায় কতদিন? মাঝখানে সময় লেগেছে কতদিন? 12 দিন। আর গারে সাওরে অবস্থান করেছিলেন কয়দিন? 3 দিন। 3 আর 12 কত হয়? 15 আর 14 1 মাস। কয় মাস? 1 মাস যাবত মদিনার যুবক, বুড়ো, পাগলা, মহিলা, পুরুষ, শিশু সবাই রাস্তার মধ্যে আসে সকালে। কখন আসে? সকালে আসে আর চেয়ে থাকে কোনো আগন্তুকের দিকে আসছে কিনা। যে আগন্তুকটা আসবে সেটাই হলো আমাদের রাসূলুল্লাহ। বলতেছে হ্যাঁ, তারা সকালে যায়, প্রখর রোদের মধ্যে কেউ বাড়ি যায় না, বাচ্চারাও বাড়িতে যায় না, বাচ্চারাও সেখানে অপেক্ষা করে রাসূলুল্লাহ কখন আসবে, তাকে অভ্যর্থনা জানাবে। সম্মানকে দিয়েছেন, অসম্মানী হয়েছেন কোথায়? আপন গৃহের মধ্যে অপমানিত হয়েছেন। মানুষ তার ঘাড়ের উপরে নারী ভুঁড়ি চাপিয়ে দিয়েছিল, সেখানে থাকতে পারে নাই, নানানভাবে অত্যাচার করেছে, কোরআনের আওয়াজকে দমিয়ে দিতে চেয়েছে। কথা বলেন ঠিক কিনা? বলতেছে হ্যাঁ। এবার রাসূলুল্লাহ সেখানে 14 দিন অবস্থান করে সেখানে একটি মসজিদ স্থাপন করলেন। মসজিদের নাম মসজিদে কুবা। কি নাম? সেই মসজিদ এখনো আছে। সেই মসজিদের নাম কি? হিজরতের পরে প্রথম মসজিদের নাম মসজিদে কুবা। কি নাম?